শতকরা বার্ষিক হার সুদে যে কোনো মূলধন 8 বছরে সুদে মূলে বা সুদে আসলে 3 গুণ হবে। এই যে 3 গুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, এই টাইপের যত ম্যাথ থাকবে একটা সিম্পল টেকনিক ইউজ করবে। একটা সিম্পল টেকনিক, যত গুণ হবে তত গুণ থেকে আপনি 1 মাইনাস করবেন। 3 গুণ হবে না, তাহলে মানে 3 থেকে আপনি 1 মাইনাস করে দিবেন, বাস। এরপর পুরো কোশ্চেনের মধ্যে যেই মানটা দেওয়া আছে 8 বছর দেওয়া আছে, তার মানে আপনি 8 দিয়ে ভাগ দিবেন ইনটু 100, বাস। আর কোনো কাজ নাই, তাই না? দেখেন এবার 3 থেকে 1 চলে গেলে কত হয়? 2 হয়, তাই না? সো আমি জাস্ট একদম সিম্পলি করি আর কি। এই 3 থেকে আপনি 1 বাদ দিয়ে দেন, 1 বাদ দিয়ে দিলে কত হয়? 2 হয়। আর যে টাইমটা দেওয়া আছে 8 দেওয়া আছে, এই হচ্ছে আমি 8 দিয়ে ভাগ দিলাম, দেন আমি ইনটু কত দিলাম? 100 দিয়ে দিলাম, বাস। কাটাকাটি করেন, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। উত্তর কত? উত্তর হচ্ছে আমাদের 25%। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটা কত? এটা একটা শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। আমাদের এই জায়গায় যতগুলো প্রশ্ন আছে সবগুলো বিগত সালের প্রশ্ন। ওকে, সো এই যে বর্গের অন্তর যখন দেওয়া থাকবে, তখন আমরা কি করব? একটা বড় সংখ্যা, এই যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যখন দেওয়া থাকবে, তখন বড় সংখ্যা বের করতে বলে, ছোট সংখ্যা বের করতে বলে। বড় সংখ্যা বের করতে বলে করণীয় কি? জাস্ট বড় সংখ্যার সাথে আপনি 1 দিয়ে যোগ দিবেন এবং 2 দিয়ে ভাগ দিবেন, বাস। ছোট সংখ্যা বের করতে বলে 1 বিয়োগ দিবেন এবং 2 দিয়ে ভাগ করবেন, ফাইন। তো 199 সাথে 1 যোগ দিলে কত হয়? 200 হয়। 200 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 100 হয়, তাই না? তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 100। আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় গণিত যদি হয় আপনার একমাত্র ভয়ের কারণ, তবে সহজ ম্যাথ হইতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার। কেন গেম চেঞ্জার? এর প্রধান কারণ হচ্ছে যে আপনি এক্সাম হলে যখন হচ্ছে আপনি বসবেন, আপনি যদি প্রত্যেকটা ম্যাথের বেসিক জানেন, আপনি হয়তোবা অ্যান্সার করতে পারবেন, কিন্তু আপনাকে যেই পরিমাণ সময় দেওয়া হবে ওই পরিমাণ সময়ের মধ্যে অ্যান্সার করার জন্য আপনাকে শর্টকাট জানার কোনো বিকল্প নাই, বিকল্প কোনোভাবেই নাই। সো এই জন্য আপনাকে বেসিক জানার পাশাপাশি শর্টকাট জানতে হবে। আর এই বেসিক জানার পাশাপাশি প্রত্যেকটা ম্যাথের শর্টকাট সিস্টেমগুলি যা 10 থেকে সর্বোচ্চ 15 সেকেন্ডে সলভ করা যায়, এইরকম দুর্দর্শ শর্টকাট টেকনিকগুলি হচ্ছে আমাদের এই সহজ ম্যাথ বইটাতে দেওয়া আছে। তো আমাদের এই সহজ ম্যাথ বইটা থেকে আমরা সিলেক্টিভ বেশ কয়েকটা ম্যাথ নিয়ে আসছি পুরো বই থেকে, যা আপনি জাস্ট এই ম্যাথগুলো দেখলে বুঝবেন যে আসলে কত ইজিলি সলভ করা যায় প্রত্যেকটা ম্যাথ, ইভেন মানে যত কঠিনই হোক না কেন। তো এইবার আসেন আমরা ফার্স্টে একটা ম্যাথ দেখি, যা 2010 সালে আনসার ও বিডিবি অধিদপ্তরে আসছিল। 72 সংখ্যাটিতে মোট কয়টা ভাজক আছে? তো এই যে ভাজক যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, তো আমরা ফার্স্টে কি করব? এই 72 সংখ্যাটাকে আমরা একটু লসাগু করব। হ্যাঁ, তো 72 কে যদি আমি একটু লসাগু করি, তখন আমাদের উৎপাদকটা বের হবে। তো 2 দিয়ে ভাগ দিলাম, 36 দুগুণে 72, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 9 দুগুণে 18, 3 দিয়ে ভাগ দিলাম, 3 × 9, বাস। তো এই পর্যন্ত মোটামুটি কিন্তু আমরা একটা উৎপাদক বের করে ফেলাইছি, তাই না? সো এই জায়গাটা আমাদের কি কি আসলো? 3 × 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, ফাইন। এই হচ্ছে আমি 72 এর জন্য ভাজক বের করব। তো আমাদের কাজ কি বলুন তো? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, বাস। এই সবগুলি মানকে আমি গুণ করে ফেলাইছি। ওকে, এই জায়গা হচ্ছে উৎপাদক। এখন দেখেন শর্টকাট টেকনিকটা আসলে কি। যখন আপনাকে ভাজক বের করতে বলবে, তখন আপনি শর্টকাট টেকনিক কি করবেন? তো এই জায়গাতে 2 কয়টা আছে বলেন তো? 3টা আছে। তার মানে 2 হচ্ছে 3টা, তাই না? তার মানে 2 এর পাওয়ার হচ্ছে 3। আর 3 কয়টা আছে? 3 আছে আমাদের 2টা, বাস, এতটুকুই। সো এইবার আমাদের মেইন শর্টকাট যেটা, আমাদের শর্টকাট ম্যাথ যেটা আছে, শর্টকাট কোনটা আসলে দেখেন। এই যে আমরা যে পাওয়ার গুলি পাইছি না, এই পাওয়ার গুলিকে আমি জাস্ট 1 দিয়ে যোগ দিব। তো এই যে 3 এর সাথে যদি আমি 1 যোগ দিই, কত হয়? 4 হয়। দেন গুণ দিলাম, এইটার উপর পাওয়ার কত আছে? 2 আছে, তাইলে 2 এর সাথে 1 যোগ দেব, কত হয়? 3 হয়। এই হচ্ছে 3 দিলাম, ফাইন। এই যে এই যতগুলা পাওয়ার থাকবে, এই প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা 1 করে যোগ দিব এবং এই পাওয়ার গুলির সাথে 1 যোগ দিয়ে সবগুলিকে আমি গুণ করে দিব। তার মানে 3 × 1 = 4 হয়, 2 × 1 = 3 হয়, বাস। 3 × 4 কত হয়? 12 হয়। উত্তর হচ্ছে 12। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 12। এই 72 সংখ্যাটার মধ্যে আমাদের ভাজক কয়টা আছে? ভাজক আছে আমাদের 12টা। এই যে এই ম্যাথটা করতে কিন্তু আলটিমেটলি 10 সেকেন্ডের বেশি লাগার কথা না, যদি আপনি এই শর্টকাটটা মাথায় রাখেন। এবার আসলে আমরা আরেকটা ম্যাথ দেখি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটা পূর্বক অপেক্ষা 54 বৃদ্ধি পায়। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় 4 হবে, 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? সো এই যে এই ম্যাথটা কিন্তু আমাদের হচ্ছে জুনিয়র অডিটর আসছিল সিজিডিএফ এ 2019 সালে। সো এরকম অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, এইরকম কোন ম্যাথ যদি থাকে আপনি যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে, তো এই যে স্থান পরিবর্তনের যত ম্যাথ থাকবে, এই ম্যাথগুলোতে যখন
পার্থক্য বের করতে বলে একটা বিষয় মাথায় রাখবেন যে স্থান পরিবর্তন করলে কি পরিমাণ মান বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায়। যেই পরিমাণ বৃদ্ধি পাবে কিংবা হ্রাস পাবে, যেমন এই জায়গাতে 54 বৃদ্ধি পাইছে, তো এই যে যেই পরিমাণ বৃদ্ধি পাবে কিংবা হ্রাস পাবে ওই পরিমাণটাকে আমরা কি করব, আমরা শুধুমাত্র ওই পরিমাণটাকে 9 দিয়ে ভাগ করে দিব। তার মানে এই জায়গায় 54 কত হয়েছে, পূর্বাপেক্ষা বৃদ্ধি পাইছে। ফাইন, এবার আমরা এটাকে 9 দিয়ে ভাগ করে দিব। 9 দিয়ে ভাগ দিলে কত হইল, 6 নং 54। ওকে, 6 নং 54, তার মানে কত, তার মানে উত্তর হচ্ছে 6। এখন আপনি বলেন এই শর্টকাটটা যদি আপনি জানেন যে পূর্বাপেক্ষা যত বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায় এইটাকে যদি হচ্ছে আমি 9 দিয়ে ভাগ করে দিতেই, তাহলে আমরা পার্থক্যটা পেয়ে গেছি। তাইলে কিন্তু আমার ওই যে এক্স ওয়াই এগুলি ধরে কোনো লাভ নাই। সো আলটিমেটলি এই একটা শর্টকাট টেকনিকে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার গুলি করতে পারতেছি। তো আমাদের এই সহজ ম্যাথ বইটাতে মূলত এইরকম ভাবে প্রত্যেকটা ম্যাথের বেসিক ইভেন পাশাপাশি শর্টকাট গুলো দেওয়া আছে, যেন আমরা খুব ইজিলি পরীক্ষার হলে আমরা বাজিমাত করতে পারি। সো ম্যাথের যতই বেসিক থাকুক না কেন আপনার, আপনি যদি আলটিমেটলি একটু শর্টকাট টেকনিক গুলো ফলো করেন, আপনার জন্য ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। ওকে, সো এইবার চলে আসেন আরেকটা ম্যাথ দেখেন। দুইটা ক্রমিক সংখ্যা বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটা কত? এটা একটা শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। আমাদের এই জায়গায় যতগুলা প্রশ্ন আছে সবগুলা বিগত সালের প্রশ্ন। ওকে, সো এই যে বর্গের অন্তর যখন দেওয়া থাকবে, বর্গের অন্তর যখন দেওয়া থাকবে তখন আমরা কি করব, একটা বড় সংখ্যা, এই যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যখন দেওয়া থাকবে তখন বড় সংখ্যাও বের করতে বলে, ছোট সংখ্যা বের করতে বলে। বড় সংখ্যা বের করতে বলে করণীয় কি, জাস্ট বড় সংখ্যার সাথে আপনি 1 দিয়ে যোগ দিবেন এবং 2 দিয়ে ভাগ দিবেন, বাস। ছোট সংখ্যা বের করতে বলে 1 বিয়োগ দিবেন এবং 2 দিয়ে ভাগ করবেন, ফাইন। তো 199 সাথে 1 যোগ দিলে কত হয়, 200 হয়। 200 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 100 হয়, তাই না? তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 100। যদি ছোট সংখ্যা বের করতে বলতো 100 এর আগেরটা, তার মানে 99। একই ভাবে আপনি আবার কি করতে পারেন, 199 থেকে আপনি 1 মাইনাস করবেন, দেন আপনি 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন, ফাইন, 99 আসবে। যেহেতু বড় সংখ্যা বের করতে বলছে তার মানে আমি 1 দিয়ে যোগ দিছি এবং 2 দিয়ে ভাগ করে দিছি, উত্তর কত আসছে, উত্তর চলে আসছে আমাদের 100। তো এই যে যখন আপনি শর্টকাট টেকনিক গুলো জানবেন তখন কিন্তু পরীক্ষার হলে আপনাকে কষ্ট করার দরকার নেই। ইভেন আপনি যত বেসিকই পারেন না কেন, আপনি যত দুর্বলই হন না কেন ম্যাথের মধ্যে, এই শর্টকাট টেকনিক গুলো যদি হচ্ছে আপনি ফলো করেন, শিক্ষক নিবন্ধন হোক, তারপর প্রাইমারি হোক, কিংবা এনএসআই হোক, খাদ্য অধিদপ্তর হোক, মৎস্য অধিদপ্তর হোক, কিংবা এনএসআই হোক, কিংবা 11 থেকে 20 গ্রেডের যেই পরীক্ষা হোক না কেন, সকল পরীক্ষার জন্য আমাদের এই বইটা একদম যথেষ্ট ইনশাআল্লাহ। সো এইবার আসেন আরেকটা ম্যাথ দেখি আমরা। দুইটা সংখ্যার যোগফল কত, 18, এবং তাদের অন্তর 4 হইলে সংখ্যা দুইটা কত হবে, বা সংখ্যা দুইটা যথাক্রমে কত কত। এইরকম যোগফল এবং বিয়োগফল বা যোগফল বা অন্তর যদি দেওয়া থাকে, আমরা সংখ্যা দুইটাকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ দিব, আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিব। তাইলে 18 সাথে 4 কে আমি যোগ দিলাম এবং 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত আসে বলুন তো আমাদের? তাইলে 18 4 22, 22 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 11, ফাইন। এইবার আমি এই 18 সাথে 4 কে বিয়োগ দিলাম, 14 হইলে 14 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 7 হয়। তার মানে সংখ্যা দুইটা কত, 11 আর 7। তার মানে x এর মান হচ্ছে 11, y এর মান 7, a এর মান 11, b এর মান 7। বাস, এই যে একদম শর্টকাট টেকনিক। আপনাকে x প্লাস y ইকুয়াল এত, x মাইনাস y ইকুয়াল এত, এরকম এত কিছু ধরে আপনাকে ম্যাথ করার কিন্তু সময় নাই। কারণ পরীক্ষার হলে আপনি প্রতিদিন ম্যাথে সর্বোচ্চ টাইম পাবেন 20 সেকেন্ড। আপনি যদি ম্যাথটাকে 10 সেকেন্ডে সলভ করতে পারেন, আপনার জন্য পরীক্ষাতে বাজিমাত করা একদম ইজি। সো এই জন্য আমাদের এই সহজ ম্যাথ বইটাতে মোটামুটি আমরা ট্রাই করছি যত ইজিলি সম্ভব প্রত্যেকটা ম্যাথকে একদম শর্টকাট গুলি দিয়ে রাখতে। তো আপনারা যদি হচ্ছে কিনতে চান, এটা কোনো লাইব্রেরিতে আশা করি পাবেন না, তো আপনারা ডিরেক্ট আমাদের পেজে নক দিতে পারেন, কিংবা স্ক্রিনে থাকা এই নাম্বারে 08352531666 এই নাম্বারে আপনারা কল দিয়ে আমাদের থেকে ডিরেক্ট অর্ডার করতে পারেন। ওকে, সো এই বইটার আরেকটা বিশেষত্ব বলি যে এই বইটাতে মূলত আসলে বিগত 10 বছরে বিভিন্ন চাকরি পরীক্ষার কোশ্চেন গুলাকে অ্যানালাইসিস করে সেইগুলিকে টাইপ আকারে ভাগ করা হয়েছে এবং এই বইটাকে সাজানো হয়েছে। বইটা দেখতে খুবই ছোট হইলো, মনে রাখবেন যে ছোট মরিচের ঝাল কিন্তু একটু বেশি হয়। আমার বিশ্বাস যে আপনি এই বইটা পড়ার পর অন্তত আমাকে একবার ধন্যবাদ দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আসেন এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। 4 থেকে 57 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। এখন এই যে এতগুলো সংখ্যার গড় যে আপনি বের করবেন সিরিয়ালি, এরকম সিরিয়ালি এতগুলো সংখ্যার গড় বের করবেন। এখন আপনি কি করবেন, সবগুলো সংখ্যাকে যোগ দিবেন, দেন কয়টা সংখ্যা আছে অততে ভাগ দিবেন। এত ঝামেলা করার সময় নাই, আপনি ইজিলি কাজ করে দেন, 4 আর 57কে যোগ দেন। তাহলে 4 আর 57কে যদি আমরা যোগ দিই কত হয়, 61 হয়, তাই না?
যেহেতু সংখ্যা দুইটা, তার মানে আপনি দুইটা ভাগ দিয়ে দেন, তাহলে কত হয় আমাদের 30.5 হয়। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 30.5। এখন আপনি বলুন এই ম্যাথটা সলভ করতে কতক্ষণ লাগছে? এই ম্যাথটা সলভ করতে সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। তো এই জন্যই বলি যে আসলে শর্টকাট জানলে আপনার জন্য ম্যাথগুলি কিন্তু অনেক ইজি হয়ে যায়। দেন এইবার চলে আসেন, দেখেন এবার আরেকটা মজার বিষয়, আমাদের এই জায়গায় যতগুলো ম্যাথ আপনি একটু গুগল করেন, দেখেন প্রত্যেকটা ম্যাথ বিগত সালের প্রশ্ন। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা, 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? ফাইন। 1 আর 25 যোগ দিয়ে দেন, কত হয়? 26 হয়। 2 দিয়ে ভাগ দিয়ে দেন, কত হয়? 13 হয়। তার মানে গড় হচ্ছে 13। একদম মানে খুবই ইজি, খুবই ইজি। চাকরির পরীক্ষায় ম্যাথ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। স্পেশালি শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, এনএসআই, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর কিংবা 11 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষার জন্য যত ম্যাথে আসুক না কেন, আপনার মোটামুটি আপনি শর্টকাট টেকনিকের বাইরে কোনো ম্যাথ আসে না। আমার বিশ্বাস সহজ ম্যাথ এই বইটা থেকে যদি আপনি এত যে সলভ করেন, আমি এতটুকু ইনশাআল্লাহ কনফিডেন্ট নিয়ে আপনি বলতে পারি যে আপনি অন্তত হতাশ হবেন না ইনশাআল্লাহ। ইভেন এইটার মধ্যে যদি আপনি সলভ করেন, এর বাহিরে পরীক্ষাতে ইনশাআল্লাহ আসবেও না। এই টাইপের বাহিরে মান চেঞ্জ হতে পারে, ফাইন, কিন্তু এর বাহিরে, এই প্যাটার্নের বাহিরে কোনো ম্যাথ আসার চান্স নাই। কারণ কি? বিগত 10 বছরের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে সেই প্রশ্নগুলিকে টাইপ আকারে ভাগ করা হয়েছে, দেন এই বইটাকে সাজানো হয়েছে। ওকে, সো এইবার আসেন আমরা আরেকটা ম্যাথ দেখে আসি। একটা দ্রব্য 380 টাকা বিক্রয় করা, 20 টাকা ক্ষতি হইল, শতকরা ক্ষতির হার কত? এরকম শতকরা ক্ষতির হার, শতকরা লাভের হার যদি আপনাকে বের করতে বলে, আপনি তাহলে কি করবেন? তাহলে আপনি যে কাজটা করবেন যে আপনার মোট লাভ কত কিংবা আপনার মোট ক্ষতি কত আপনি বের করবেন। দেন আপনি 100 দিয়ে গুণ দিবেন। ভাগ কত হবে? ভাগ হচ্ছে আপনার ক্রয় মূল্য। ভাগ কত? ভাগ হচ্ছে ক্রয় মূল্য। ফাইন। এখন আপনাকে বের করতে বলছে কি? বের করতে বলছে শতকরা ক্ষতির হার কত। তার মানে মোট কত টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা ক্ষতি হয়েছে, গুণন 100। এখন 380 টাকা বিক্রি করা, 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত বলেন তো? 400 টাকা। 380 সাথে 20 যোগ দিলে 400 টাকা। 400 টাকা দিয়ে সে কিনছে, 400 টাকা কম বিক্রি করে লস হয়েছে, তার মানে তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 400। সিম্পল। এবার আপনি কাটাকাটি করে দেন, 0 0 0 0 কাটাকাটি করে দিলাম, 4 দিয়ে কাটাকাটি করলাম, 4 5 20, উত্তর হচ্ছে 5%। এই যে একটা শর্টকাট টেকনিক জানেন, আপনার কিন্তু ঐকিক নিয়মের মতো এই 3 লাইন 5 লাইন ম্যাথ করার কোনো দরকার হইতেছে না। এই একটা শর্টকাট টেকনিক দিয়ে আপনি শত শত ম্যাথ সলভ করতে পারতেছেন আর কি, জাস্ট একটা শর্টকাট টেকনিক। আর এই শর্টকাট টেকনিকের জন্য আমাদের সহজ ম্যাথ। আশা করি এই সহজ ম্যাথ বইটা থেকে আপনি যদি একটু খুলেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ম্যাথের সলভ দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথের সলভ দেওয়া আছে। ইভেন আপনি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এমন পাবেন যে মানে কি বলে বেসিক থাকে এবং পাশাপাশি শর্টকাট থাকে। তবে কিছু ম্যাথ পাবেন যে আপনি যেহেতু শুধু শর্টকাট দেওয়া আছে, বেসিক নেই, তার মানে বুঝবেন এই ম্যাথটার কখনোই আপনার রিটার্ন ফরম্যাটটা আসে না। এই টাইপের ম্যাথে রিটার্ন ফরম্যাট আসে না, যার কারণে এটা শুধুমাত্র শর্টকাট দেওয়া। আবার অনেক ম্যাথ দেখবেন যে এগুলিতে দুইটা মানে ফরম্যাট দেওয়া আছে, বেসিক প্লাস রিটার্ন। কারণ কি? কারণ এটা দুই জায়গাতে আসে। সো এইবার আসলে আমরা আরেকটা ম্যাথ দেখি। শতকরা বার্ষিক হার সুদে যে কোনো মূলধন 8 বছরে সুদে মূলে বা সুদে আসলে 3 গুণ হবে। এই যে 3 গুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, এই টাইপের যত ম্যাথ থাকবে একটা সিম্পল টেকনিক ইউজ করবে। একটা সিম্পল টেকনিক, যত গুণ হয়, যত গুণ হবে তত গুণ থেকে আপনি 1 মাইনাস করবেন। 3 গুণ হবে না, তাহলে মানে 3 থেকে আপনি 1 মাইনাস করে দিবেন, বাস। এরপর পুরো কোশ্চেনের মধ্যে যেই মানটা দেওয়া আছে, 8 বছর দেওয়া আছে, তার মানে আপনি 8 দিয়ে ভাগ দিবেন ইনটু 100, বাস। আর কোনো কাজ নাই, তাই না? দেখেন এবার 3 থেকে 1 চলে গেলে কত হয়? 2 হয়, তাই না? সো আমি জাস্ট একদম সিম্পলি করি আর কি। এই 3 থেকে আপনি 1 বাদ দিয়ে দেন, 1 বাদ দিয়ে দিলে কত হয়? 2 হয়। আর যে টাইমটা দেওয়া আছে, 8 দেওয়া আছে, এই হচ্ছে আমি 8 দিয়ে ভাগ দিলাম, দেন আমি ইনটু কত দিলাম? 100 দিয়ে দিলাম, বাস। কাটাকাটি করেন, 4 দুগুণে 8, 4 25 100। উত্তর কত? উত্তর হচ্ছে আমাদের 25%। এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে শতকরা বার্ষিক 25% হার সুদে যে কোনো মূলধন 8 বছরের সুদে মূল্য 3 গুণ হবে। একদম সিম্পল। এই টেকনিক গুলো যদি আপনি ফলো করতে পারেন, পরীক্ষার হলে আপনার জন্য বাজিমাত করা একদম ইজি ইনশাআল্লাহ। সো প্রিয় ভাই বোন, আশা করি এই বিষয়টা অন্তত বুঝতে পারছেন যে এক্সাম হলে বেসিক জানলে শুধুমাত্র হয় না, বেসিক জানার পাশাপাশি শর্টকাট জানতে হয়। আবার শুধু শর্টকাট কিন্তু আপনি মনে রাখতে পারবেন না যদি আপনি বেসিক না জানেন। এই জন্য আপনাকে দুইটা বিষয় জানা লাগবে। আর এই দুইটা বিষয় যদি আপনি জানেন এবং একই সাথে যদি আপনি শর্টকাট গুলিকে আয়ত্ত করতে পারেন, পরীক্ষার হলে আপনি বাজিমাত করবেন ইনশাআল্লাহ। সো আমাদের এই বইটাকে আপনারা যদি কিনতে চান, আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।
0183525316 এই নাম্বার। ওকে, তো আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিংবা আমাকে ডিরেক্ট কল দিতে পারেন। ওকে, এবার আসলে আমরা একটা পিতা পুত্রের মেয়াদ দেখি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত? এই টাইপের ম্যাথ গুলো আপনি সব জায়গায় দেখবেন যে XYZ কিছু একটা ধরে করছে, বাট আপনি অপশন টেস্টের মাধ্যমে কিন্তু এটাকে অ্যান্সার করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। কি বলতে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। ফাইন, এখন আসলে আমরা একটু ফার্স্টের ক্লুটা একটু চেক করি। 14/4 56, 9/4 36, 10/4 40, 8/4 32। তার মানে এই ক্লুটা মানে অ্যাপ্লিকেবল না। কারণ কি? কারণ সব জায়গাতেই 4 গুণ করে দেওয়া আছে। আসলে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, 6 বছর আগে। ফাইন, তাহলে 56 6 বছর আগে কত ছিল? 50 ছিল। 14 6 বছর আগে কত ছিল? 8 ছিল। তাই না? সো 8 10 গুণ তো 80 হওয়ার কথা, 50 হয়েছে। তার মানে এটা বাদ। এবার চলে আসে 36 6 বছর আগে কত ছিল? 30 ছিল। 9 6 বছর আগে 3 ছিল। 3 10 গুণ কত? 30। তার মানে উত্তর হচ্ছে খ। বাকিগুলা চেক করার কোনো দরকার নাই, উত্তর হচ্ছে কত? খ। এই যে অপশন টেস্টের মাধ্যমে আপনি সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে এরকম পিতা পুত্র মাতা পিতা এই ম্যাথ গুলোকে আপনি খুব ইজিলি সলভ করতে পারতেছেন। তো আশা করি বুঝতেই পারছেন যে আসলে যদি আপনি শর্টকাট টেকনিক গুলো জানেন যে আপনার জন্য কতটা ইজি হয় প্রত্যেকটা ম্যাথ ফিল করতে কিংবা অ্যান্সার করতে আর কি। সো এক্সাম্পলে বাজিমাত করার জন্য শর্টকাট জানার কোনো বিকল্প নেই, বারবার রিপিট করতেছি। তবে বেসিক আপনাকে জানতেই হবে, বেসিক না জানলে শর্টকাট মানে থাকবে না। সো এই জন্যই বারবার বলা যে আপনাকে বেসিক তো জানা লাগবেই, বেসিক জানার পাশে শর্টকাট জানতে হবে, তবে আপনি খুব দ্রুত ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন। আসেন আমরা আরেকটা ম্যাথ দেখি। এই যে এই টাইপের ম্যাথ আপনি এক্সাম হলে মানে অনেকবার দেখবেন। আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেন, আপনি যদি প্রাইমারির পরীক্ষা দেন, বিসিএস এর পরীক্ষা যদি দেন, এই টাইপের ম্যাথ হয়তো আপনি অনেকবার সলভ করছেন, অনেকবার আসে। তো এই ম্যাথগুলিকে আপনি একটা সিম্পল টেকনিক দিয়ে অ্যান্সার করতে পারেন, মাত্র 10 সেকেন্ড লাগবে। আসলে আপনি এখন থেকে কাউন্টডাউন করেন যে কতক্ষণ টাইমটা লাগে। আচ্ছা, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটা কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কয় দিনে করতে পারে? ফাইন, এখন আপনি কাউন্টডাউন করেন না, আমি জাস্ট আপনাকে ম্যাথটা একটু বুঝাই নিই, তারপর আপনি কাউন্টডাউন করবেন। সো এই যে বা ও, যে পুরুষ বা বালক, পুরুষ ও বালক, এরকম ম্যাথ যদি থাকে, পুরুষ বালক দেওয়া আছে, তো প্রথমবারের পুরুষকে এ ধরেন, দ্বিতীয়বারের বালককে আপনি বি ধরেন, এই পুরুষটাকে আপনি সি ধরেন এবং এই পুরুষটাকে আপনি ডি ধরেন। ঠিক আছে, সরি, এই বালকটাকে আপনি ডি ধরেন। ফাইন, কারণ কি পুরুষ বালক, তার মানে এ বি সি ডি, আর মাঝখানে একটা দিন দেওয়া আছে, তাই না? 20 দিন। আপনার কাজ হচ্ছে কি, সূত্র আপনি বসাইবেন এ বি আর ডি, আর এই জায়গায় কি করবেন, 2 কোণার 2টা এ আর ডি গুণ হবে, যোগ দিবেন বি আর সি গুণ হবে। ঠিক আছে, বাস, একদম সিম্পল। আসলে এবার আমরা কাজ করি, এবার আপনি কাউন্টডাউন শুরু করেন, 10 সেকেন্ডের মধ্যে আমি শেষ করি। হ্যাঁ, সো এই এ এর মান কত বলেন তো? এ এর মান হচ্ছে 3, এ এর মান কত? 3। বি এর মান কত? বি এর মান হচ্ছে 5। দিন কত? 20 দিন। ফাইন, এইবার আমরা এই যে এডি, তাই না, এই হচ্ছে আমাদের এডি। সো এ এর মান কত? এ এর মান 3, বি এর মান কত? বি এর মান 10, তাই না? 3 আর 10 কত হয়? 30 হয়, তাই না? এ আর ডি, 3 আর 10 কত হয়? 30 হয়। এবার আসুন বিসি। সো বি এর মান কত? 5, সি এর মান কত? 4, 4 5 কত হয়? 4 5 20 হয়। তার মানে এডি প্লাস বিসি কে যদি আমরা যোগ করি, 30 আর 20 কত হয়? 50 হয়। তার মানে নিজে এই হচ্ছে আমাদের 50, তাই না? সিম্পলি আপনি 0 0 কাটাকাটি করে দেন, 5 দিয়ে 5 কে আপনি কাটাকাটি করে দেন, বাস, আপনার কাজ শেষ। এবার আপনি একটু ক্যালকুলেট করুন, 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 6 হয়। আশা করি 10 সেকেন্ড এখনো হয় নাই। এই হচ্ছে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 6। তার মানে ওই কাজটা 6 দিনে করতে পারবে। ফাইন, সো এই যে এত বড় একটা ম্যাথ যদি আপনি মানে বেসিক জানেন, শর্টকাট না জানেন, এই ম্যাথ ভাই আপনি সলভ করতে 5 মিনিট লাগবে মিনিমাম, লেখা রাখে মিনিমাম 5 মিনিট লাগবে। সো এই জন্য বলি, এরকম শর্টকাট জানার জন্য সহজ ম্যাথ এই বইটা হইতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার। আপনি যতই দুর্বল হন না কেন গণিতে, চাকরির পরীক্ষা যদি আপনার একমাত্র বয়ের কারণ যদি গণিত হয়, গণিত ইনশাআল্লাহ আপনার জন্য একটা গেম চেঞ্জার হবে ইনশাআল্লাহ। সো এই বইটাকে আপনি অর্ডার করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01835253166 এই নাম্বারে
অথবা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা কমেন্টে আপনি জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি এই বইটা আপনাকে কখনোই ইনশাআল্লাহ আপনাকে আশাহত করবে না। সো যাই হোক, এবার আসুন আমরা আরেকটা ম্যাথ দেখি। আব্দুর রহিম, আব্দুল করিম ও গাজী তিনজনে একটা কাজ করতে পারে যথাক্রমে 15, 6 ও 10 দিনে। তারা একত্রে তিনজনে এই কাজটা কত দিনে শেষ করতে পারবে? সো এই যে আলাদা আলাদা করে প্রত্যেকের টাইম দেওয়া আছে, একত্রে করলে কয় দিনে করতে হবে? কোনো চিন্তা নাই, এরকম আলাদা করে টাইম দেওয়া থাকবে, একত্রে করলে কয়দিন করতে দিব? একটা সিম্পল টেকনিকের মাথায় রাখবে। এই যতগুলা মান আলাদা করে দেওয়া আছে 1 দিয়ে ভাগ করে দিবেন এবং সবগুলো যোগ করবেন। 1/15 যোগ 1/6 যোগ 1/10। এই 15, 6, 10 এর লসাগু কত হয়? লসাগু হয় 30, তাই না? 30 কে 15 দিয়ে ভাগ দেন, কত হয়? 15 দুগুণে 30, 5 6 30, 3 10 30, ব্যাস। 5 3 8, 8 2 কত হয়? 10 হয়, ডিভাইডেড বাই 30, কাটাকাটি করে দেন 1/3। যেই মানটা আসবে এই মানটাকে আপনি উল্টায় দেন, তার মানে 1 যাবে নিচে, 3 যাবে উপরে, উত্তর হচ্ছে 3। তার মানে উত্তর কত? 3 দিন। এবার আপনি বলেন যে এই যে একটা শর্টকাট, এটা করতে কতক্ষণ লাগছে? আপনি যদি রিটেন ফরম্যাটে করতেন ম্যাথটা মিনিমাম 5-7 মিনিট লাগতো, কিন্তু আপনি যদি এই শর্টকাটটা ফলো করেন, আপনি যত দুর্বল হন না কেন ভাই, ধরেন যে আপনার মাথায় বেসিক ঢুকেই না, কোনোভাবে ঢুকে না, আপনি অ্যাটলিস্ট শর্টকাটটা তো মনে রাখতে পারবেন। অ্যাটলিস্ট আপনি পরীক্ষার হলে প্রিলিতে আপনি বাজিমাত করে আসলেন। তো এই জন্যই বলি, বেসিক জানতে কখনো ডিমোটিভেট করি না, বেসিক অবশ্যই জানতে হবে, তবে আপনার রিটেন এই কি বলে শর্টকাট অনেক দিন মনে থাকবে, না হলে আপনি শর্টকাট ভুলে যাওয়ার চান্স থাকে। সো শর্টকাট আপনাকে জানা লাগবে, নাহলে আপনি পরীক্ষাতে টাইমের মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন না। সো যা বলতেছিলাম, এই যে শর্টকাট গুলা, এই প্রত্যেকটা শর্টকাট বিগত 10 থেকে 15 বছরের সকল চাকরির পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস কইরা আমরা 1 বাই 1 টাইপ ভিত্তিক, অধ্যায় ভিত্তিক হিসাবে সাজানো হয়েছে। ওটা দেখতে খুবই ছোট, মাত্র 232 পেজের একটা বই, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমরা প্রত্যেকটা টাইপ রাখছি যে এই ম্যাথ গুলো আসে। আপনাকে মানে গণিতে সব পারা লাগবে না, এক্সেপশনাল 2-1টা ম্যাথ থাকে খুবই কঠিন, স্কিপ করেন ভাই এগুলা। পরীক্ষার হলে আপনি চান্স পাওয়ার জন্য 100তে 100 পাওয়ার দরকার নাই, আপনি 100তে 80 পান, বাস হয়ে গেল। 25টা ম্যাথ আসলে 25টা পড়ার দরকার নাই, আপনি 22টা পড়েন, এনাফ। 22টা পড়লেই যথেষ্ট, 20টা পড়লেও এনাফ। সো এই জন্য আশা করি সহজ ম্যাথটা শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, এনএসআই, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর কিংবা 11 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে ইনশাল্লাহ। আমি এতটুকু ইনশাল্লাহ বিশ্বাস করি, কারণ এই বইটার মধ্যে প্রত্যেকটা ম্যাথে বেসিক থেকে শুরু করে শর্টকাট পর্যন্ত মূল কনসেপ্ট, সূত্রগুলি সবগুলি খুবই সুন্দরভাবে সাজানো আছে। ওকে, সো এইবার আসলে আমরা আরেকটা ম্যাথ দেখি। এই যে একটা ম্যাথ খেয়াল করেন, যে এরকম যদি হচ্ছে দুইটা বর্গের যোগফল দেওয়া থাকে, x² প্লাস y² p² প্লাস q² কিংবা a² প্লাস b² দেওয়া থাকে, এবং এই যে দুইটা সংখ্যার গুণফল দেওয়া থাকে, আপনাকে এরকম মান বের করতে বলে। একদম সিম্পল, জাস্ট আপনি কি করবেন বলেন তো? আপনার কাজ হচ্ছে যেটা, যে এই যে যেই মানটা দেওয়া আছে না আমাদের, এটা আমাদের এই জায়গায় যেই মানটা দেওয়া আছে আর কি, আপনার কোনো কাজ নাই। এই মানটার সাথে আপনি কি করবেন? আপনি এই মানটার সাথে যে গুণফলটা দেওয়া আছে, আপনি এই গুণফলটাকে সিম্পলি কি করবেন? জাস্ট হচ্ছে 2 গুণ যোগ করে দিবেন, তার মানে 7 দুগুণে 14 হয়ে গেল। ফাইন, তাহলে আপনি কি করবেন? যে 7 দুগুণে 14, ব্যাস। এটা হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নাই। এই যে যোগফল বের করতে বলছে বিধায় আমি যোগ করছি, যদি বিয়োগফল বের করতে বলতো তাহলে আমি বিয়োগ করতাম, বাস। তাহলে 8-এ 14 কত হয়? 22 হয়। উত্তর হচ্ছে আমাদের 22। এখন বিষয় হচ্ছে যে এই ম্যাথটা কেমনে হয়েছে দেখেন এবার। যে আপনি বেসিক না জানলে, মানে বেসিক জানলে কিন্তু আলটিমেটলি এই টেকনিক ভুলে গেলে আপনি ম্যাথটা করতে পারবেন। এখন এই ম্যাথটা কেমনে হয়েছে? এই ম্যাথটা হয়েছে কত, যে আমরা কি জানি x প্লাস ওয়াই তো বের করতে বলছে, তাই না? আমাদের x প্লাস ওয়াই, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মান বের করতে বলছে আর কি, এই জায়গায় একটা স্কোয়ার থাকবে। সো এই যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার আমাদের বের করতে বলছে, আমরা কি জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, তাই না? সো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? 8, আর প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, তার মানে 7 দুগুণে 14, বাস। এই হচ্ছে আমাদের 21, ঠিক আছে? সরি 22, ঠিক আছে? তার মানে উত্তর হচ্ছে 22। এটা ছিল আমাদের সূত্র। তো আপনি এই বেসিকটা যদি জানেন, আপনার কিন্তু টেকনিকটা মনে রাখতে ইজি হবে, আদারওয়াইজ কিন্তু লাভ নাই, তাই না?
সো এই জন্য আপনাকে দুইটা বিষয় একই সাথে আপনার জানা দরকার। ওকে, এইবার এই ম্যাথটা আসেন, আমরা কিন্তু পাটিগণিত পার্টেও এই টাইপের একটা ম্যাথ দেখছিলাম। যদি একবার যোগফল দেওয়া থাকে একবার বিয়োগফল দেওয়া থাকে, তাই আমরা সংখ্যা দুইটাকে খুব ইজিলি বের করতে পারি। কি হবে? এই দুইটা সংখ্যাকে আপনি যোগ করে দিতে ভাগ দিবেন, বিয়োগ করে দিতে ভাগ দিবেন। তাইলে 12 আর 8কে আমি একবার যোগ করে দিতে ভাগ দিব, আরেকবার 12 আর 8কে বিয়োগ করে দিতে ভাগ দিব। তাহলে 12টা কত হয়? 20, 20কে দিতে ভাগ দিলে কত হয়? 10 হয়। 12 থেকে 8 চলে গেলে কত হয়? 4, 4কে দিতে ভাগ দিলে কত হয়? 2 হয়। তার মানে x এর মান হচ্ছে 10, y এর মান হচ্ছে 2। তাহলে এই x আর y যখন গুণ হবে, 10 আর 2 গুণ দিলে কত হয়? 20 হয়। একদম শর্টকাট, একদম শর্টকাট ভাই। সো এই যে আমাদের এই যে সহজমের যে বইটা, এই বইটাতে মূলত আমরা আসলে এরকম শর্টকাট গুলোই আমরা নিয়ে আসছি। প্রত্যেকটা আমাদের বেসিক তো আছেই, পাশাপাশি শর্টকাট গুলোকে আমরা নিয়ে আসছি যেন আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারেন পরীক্ষার হলে। এই বইটাকে আপনি এক্ষুনি অর্ডার করার জন্য আমার মনে হয় না যে আপনার লেট করা ঠিক হবে। আলটিমেটলি এই পেজটাকে অ্যাটলিস্ট ভুলা দেওয়ার আগে আপনি ভুলা দেওয়ার আগে এক্ষুনি অর্ডার করে ফেলুন। সো অর্ডার করার জন্য আপনাকে বেশি কিছু দরকার নেই, মাত্র আমাদের ডেলিভারি চার্জটা দিবেন। ডেলিভারি চার্জটা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন, বাস কাজ শেষ। দেন আপনি বইটা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে আপনি বাকি টাকাটা দিবেন, বইয়ের যে চার্জ, এই চার্জটা দিয়ে দিবেন, বাস কাজ শেষ। সো এই বইটা নেওয়ার জন্য আমাদের পেজে ইনবক্স করতে পারেন, পেজে নক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, কিংবা এই নাম্বার আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কিংবা ডিরেক্টলি আপনি আমাকে কল দিতে পারেন, মেসেজ দিতে পারেন 01835253 এই নাম্বার। সো এইবার আসলে আমরা আরেকটা ম্যাথে চলে যাই। এই যে এরকম আমাদের একটা ম্যাথ আছে, ঠিক আছে? এরকম আমাদের একটা ম্যাথ আছে। তো এইরকম যদি হচ্ছে আমাদের x ইকুয়াল √3 - 1/x কিংবা x প্লাস 1/x ইকুয়াল √3 থাকে, মান দেওয়া থাকে আর কি, তারপর এরকম মান বের করতে বলে যে হচ্ছে x³ প্লাস 1/x কিউবের মান কত, ঘন বের করতে বলছে। সো এই যে এরকম হচ্ছে মানে দুইটা ঘনের যোগফল যদি আমাদেরকে মান যদি বের করতে বলে, খুব সিম্পল। যেই মানটা দেওয়া থাকবে, মান দেওয়া আছে কোনটা? এটা মান, ঠিক আছে? x 1/x a 1/a, এটা আমার দেখার বিষয় না, এটা বললাই যাক। হ্যাঁ, এটা মান কেমনে, এরপর আমি একটু বেসিকটা বুঝাই দিই। এটা মূলত আসলে এই x মাইনাসটা এই পাশে চলে আসছে, প্লাস হয়ে গেছে 1/x ইকুয়াল √3। এটা আসলে এটা এই পাশে চলে আসছে আর কি। তার মানে দ্বিতীয়টি কিন্তু আমি ঘুরে ফিরে এইটাই মান। আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি একটু সিম্পলি মাথায় রাখবো। আমাকে এই যে প্লাস দেওয়া ছিল, তার মানে দুইটা ঘন, হ্যাঁ, দুইটা কিউবের যোগফল আমাকে বের করতে বলছে, ঠিক আছে? আমার যেই মানটা দেওয়া আছে, আমি এই মানটাকে একবার হচ্ছে আমি কিউব করব, ঠিক আছে? একবার আমি কি করব? কিউব করব, বাস। এইবার প্লাস থাকলে মাইনাস, এই জায়গায় মাইনাস থাকলে প্লাস, মনে রাখবে। এই জায়গায় প্লাস থাকলে এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় মাইনাস থাকলে এই জায়গায় প্লাস হবে। এরপর কি করবো? আমি 3টা গুণ করে দেবো, এই মানটাকে আমি 3টা গুণ করে দেবো, বাস। 3টা আমি কি করে দিলাম? গুণ করে দিলাম, বাস। এইবার কোনো কিছুর উপরে যদি কিউব থাকে, তার মানে কি 3√3 সো √3 কে কিউব করলে কত হয়? 3√3 হয়, মাইনাস 3√3 হয়, বাস। উত্তর কত হলো? উত্তর হলো আমাদের 0। একদম সিম্পল। মানে এই টাইপের ম্যাথ পর্যন্ত আপনি যদি রিটেন আকারে করতে চান, আপনাকে 4-5 মিনিট টাইম লাগবে। সো আমরা কিন্তু মাত্র 5-7 সেকেন্ডের মধ্যে এগুলোকে অ্যান্সার করতে পারতেছি। সো এইবার আসেন আরেকটা ম্যাথ দেখাই। যদি n এবং p দুইটা অযুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম মানে আসলে কি? বিজোড় সংখ্যা যদি হয়, তবে নিম্নের কোনটা অবশ্যই যুগ্ম সংখ্যা হবে, জোড় হবে নিচের কোনটা। ফাইন, এত সূত্র মনে রাখার দরকার নাই যে জোড়ে বিজোড়ে বিজোড় হয়, বিজোড়ে বিজোড়ে জোড় হয়, এত সূত্র মনে রাখার দরকার নাই। কারণ আপনি এত সূত্র মনে রাখতে পারবেন না। আপনি একটা সিম্বল টেকনিক মাথায় রাখেন। আপনি জাস্ট মানে একটা বিজোড় সংখ্যা চিন্তা করেন, মনে করেন একটা বিজোড় সংখ্যা 1, ঠিক আছে, বা 3, আপনার ইচ্ছা। আমি জাস্ট 1 ধরে নিলাম। তাহলে n আর p দুইটাই কি? অযুগ্ম, দুইটাই বিজোড় সংখ্যা। এই জায়গায় n আর p কি আছে বলুন তো? 1 আর 1 কত? আমি এটাকে 1 ধরলাম, এটাকে 1 ধরলাম, কারণ দুইটাই বিজোড় সংখ্যা। 1 আর 1 কত হয়েছে? 2 যোগ করলে 2 হয়েছে। 1 আর 1, তাই না? 1 1 কত হয়েছে বলুন তো? 1 হয়েছে। তাহলে এই n p এর মান কত? 1 যোগ 2 কত হয়? 1 যোগ 2 3 হয়, তাই না? আর 1 1 কত হয়? 2 হয়, 2 1 কত হয়? 3 হয়। ফাইন। সো আলটিমেটলি কোনটা জোড় বলুন তো? ফার্স্টেরটা জোড়, 2 জোড়, 1 3 3 এগুলো বিজোড়। তার মানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে ক। সো এই যে আপনি যদি এই টেকনিক গুলো জানেন, সূত্র মুখস্থ করার দরকার নাই, সূত্র আপনি জেনারেট করেন ভাই। সো একদম ইজি।
এই ম্যাথটা চলে আসেন। এই যে যত টাইপের যত ম্যাথ থাকবে, যেমন খেয়াল করেন একটা কলম 25 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 35 টাকা বিক্রি করলে তত লাভ হয়। এরকম যত থাকলে যে দুইটা মান দেওয়া থাকবে, যতর মান আর ততর মান আপনি যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, আপনি মূল টাকা পেয়ে যাবেন, মূল সংখ্যা পেয়ে যাবেন। তাহলে 25 আর 35 কে আমরা যোগ দিব, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 25 আর 35 কে যোগ দিলে কত হয় বলেন তো? 60 হয়, তাই না? এই 60 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 60 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 30। তার মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 30। এই যে এত বড় একটা ম্যাথ আপনি যদি রিটার্ন আকারে করেন, আপনার জন্য 5 মিনিট মাস্ট লাগবে। একটা শর্টকাট টেকনিক আপনি মাত্র 5 সেকেন্ড থেকে সর্বোচ্চ 7 সেকেন্ডের মধ্যে আপনি সলভ করতে পারতেছেন। চলুন এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আমি এরকম ভাবে শত ম্যাথ দেখাতে পারবো যে আপনি এক্সাম্পলে বৈশা এই ম্যাথগুলো আপনি মানে অনেক টাইম নিয়ে করতেন, কিন্তু এই বইটা পড়ার পর ইনশাল্লাহ আপনি অবশ্যই এই ম্যাথগুলোকে খুবই অল্প সময়ের মধ্যে আপনি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। অল্প সময়ের মধ্যে মাত্র মানে 7 থেকে 8 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি লাগবে না। খেয়াল করেন একটা সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। এই যে যত ম্যাথ চলে আসছে, সংখ্যাটা কত সংখ্যাটা? 650 যোগ 820 ডিভাইডেড বাই 2। বাস 0 0 0 হয়, 2 এ 5 এ 7 হয়, 8 থেকে কত হয়? 14 হয়। বাস কাটাকাটি করেন, 7 35 দুগুণে 14, 735। উত্তর কত? উত্তর হচ্ছে সংখ্যাটা 735। এবার আপনি বলুন তো, আপনি যদি হচ্ছে জাস্ট রিটেন ফরম্যাটে করতেন তাহলে কি করতেন? ধরতেন যে সংখ্যাটা x, তারপর কি লিখতেন যে হচ্ছে x প্লাস এই হচ্ছে কি 820 ইকুয়াল, হ্যাঁ 650 মাইনাস 1, হ্যাঁ এরকম অনেক ভাবে করে আপনি করতে হতো। এত ঝামেলার কোনো দরকার নেই, আপনি একটা শর্টকাট দিয়ে মাত্র 5 থেকে 7 সেকেন্ড আপনি সলভ করতে পারতেছেন। এবং এইরকম দুর্ধর্ষ শর্টকাট টেকনিক গুলো আমাদের এই সহজ ম্যাথ বইটাতে দেওয়া আছে। আপনাকে এই যে এতগুলো টাইপ দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের এই বইটা অ্যাটলিস্ট আপনার জন্য একটা গেম চেঞ্জার হবে যদি আপনি ম্যাথে দুর্বল হয়ে থাকেন ইনশাআল্লাহ। ওকে, সো এইবার আসেন আমরা আরেকটা ম্যাথ দেখি। অনুপাত থেকে 12 কে 5/4 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হইব? একদম চোখ বন্ধ করে যে এত অনুপাতে বৃদ্ধি করলে, এত অনুপাতে হ্রাস করলে, এইগুলা পাইলে আপনার কোনো চিন্তা নাই। যে মানটা দেওয়া আছে এই মানটা তুলবেন, গুণ দিয়ে দিবেন, এই অনুপাতকে 10 অনুপাত আকারে আপনি ভগ্নাংশ আকারে সাজাইবেন। ঠিক আছে? সো 5/4 আমরা লিখে দিলাম। 4 দিয়ে কাটাকাটি করেন, 3 4 12, 3 5 কত হয়? 3 5 15। বাস, আর কোনো কাজ নাই, আপনার কিন্তু অ্যান্সার হয়ে গেছে। দেখছেন, এই একটা শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু আপনি মানে একদম বলতে আমি এটা মাত্র 3 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলাইছি। তো এইবার আসলে আমরা আরেকটা ম্যাথ দেখি। এই যে উৎপাদকের ম্যাথগুলা, হ্যাঁ উৎপাদকের ম্যাথগুলা কি দেওয়া আছে? m² প্লাস 8m প্লাস 15। সো এই টাইপের যত ম্যাথ থাকবে জাস্ট মনে রাখবেন, সংখ্যা দুইটা এমন দুটো সংখ্যা নেবেন যেন সংখ্যা দুইটাকে আপনি এমন ভাবে ক্যালকুলেট করতে পারেন, এমন ভাবে আপনি যোগ করবেন যেন যোগফল এইটা হয় এবং গুণফল এইটা হয়। তাইলে কি হইতে পারে? আমরা ধরেন যে কি আসেন, ধরেন যে কি আপনি বের করতে পারতেছেন না, জাস্ট আপনি অপশন টেস্ট করেন। আপনি জাস্ট অপশন টেস্ট করবেন, দেখেন দেখবেন +5 - 3 যোগ করলে কত হয়? +5 - 3 +2 হয়। কিন্তু আপনার এই জায়গায় কত আছে? +8 আছে। তার মানে এটা বাদ, এটা বাদ। -5 + 3 কত হয়? -2 হয়। এই জায়গায় +8 আছে, এটাও বাদ। এই জায়গায় আসেন, লাস্টেরতে আসেন, -5 - 3 কত হয়? -5 - 3 যোগ করলে -8 হয়। এই জায়গাতে +8 আছে, তার মানে এইটা বাদ। তার মানে উত্তর গ। দেখেন +5 + 3 কত হয়? +8 হয়। এটা এগ্রি করছে। +5 + 3 গুণ দিলে কত হয়? প্লাসে প্লাসে প্লাস, 3 5 15। তার মানে উত্তর এগ্রি করছে এইটাই। বাস, এই যে অপশন টেস্ট করে হচ্ছে উৎপাদক অ্যান্সার করা যায়, আশা করি বুঝতে পারছেন। যত বড় হার্ড মেথড হোক না কেন, আপনি এরকম শর্টকাট টেকনিকগুলোর মাধ্যমে খুব ইজিলি আপনি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারতেছেন। সো এইবার আসেন আমরা জাস্ট একটা জ্যামিতি থেকে লাস্ট একটা ম্যাথ দেখি। হ্যাঁ, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত 1:2:3। ঠিক আছে? অনুপাত দেওয়া আছে একটা ত্রিভুজের। ত্রিভুজটা কি হইব এটা হচ্ছে আমাদের বের করা দরকার। সো এখন দেখেন, আমি আপনাকে একটু বেসিকটা বুঝাই, তারপর আপনাকে একটা শর্টকাট টেকনিক বলবো। সো এই যে একটা ত্রিভুজ, তাই না? অনুপাত দেওয়া আছে 1x 2x 3x। আমরা কি জানি বলেন তো? ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে x 2x 3x ইকুয়াল কত? 180 ডিগ্রি। 3 দিয়ে 5, 5 এর কত হয়? 6x। দিয়ে কাটাকাটি করে 0। তার মানে x এর মান কত? x এর মান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং এই x এর মান হচ্ছে 30 ডিগ্রি। 30 এর 2 গুণ কত হয়? 60 হয়। 30 এর 3 গুণ কত হয়? 90 হয়। তাহলে এইবার খেয়াল করেন,
যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এটা কোন ত্রিভুজ হবে? আমরা কি জানি, যেই ত্রিভুজে একটা কোণ এক সমকোণ তাকে কি বলা হয়? তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, তার মানে এই যে এক সমকোণ কি 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার আসলে আমরা একটা শর্টকাট টেকনিক বলি। এই যে 1:2:3 না, তা আমরা কি জানি, যদি 180 ডিগ্রি যদি হয়, যদি 180 ডিগ্রি যদি একটা ত্রিভুজ হয়, তার মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি দিব, তাই না? সো একটা কোণ যেই পরিমাণ হবে বাকি দুইটার যোগফল সেম হবে। তার মানে 1:2 কত হইল? 3 হইল। দুইটাকে যোগ করলে বাকি একটা 3। তার মানে দুইটা যদি বাকি একটা সমান হয়, এটা অটোমেটিক্যালি সমকোণী ত্রিভুজ হবে। তো আশা করি বুঝতেই পারছেন যে আসলে ম্যাথ গুলা কত ইজিলি সলভ করা যায় যদি আপনি একটু শর্টকাট টেকনিক জানেন। তো এই যে সহজ স্কিল থেকে আমাদের যেই ম্যাথটা, সহজ ম্যাথ, এই বইটা আপনার জন্য আপনার শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে, প্রাইমারি প্রস্তুতিতে, এনএসআই, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর কিংবা 11 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষার জন্য যদি আপনার ম্যাথ যদি আপনার দুর্বল পয়েন্ট হয়, আশা করি এই বইটা আপনাকে অনেক হেল্প করবে আপনার বেসিক ডেভেলপ করতে এবং একই সাথে পরীক্ষা হলে খুবই অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে। সো এই বইটা নেওয়ার জন্য আর দেরি করা মনে হয় না ঠিক হবে। আপনি এক্ষুনি আমাদেরকে অর্ডার করতে পারেন। সো অর্ডার করার জন্য আমাদের পেজে ইনবক্স করবেন অবশ্যই। সো আমাদের এই হচ্ছে ডিরেক্ট আমাদের পেজে ইনবক্স করতে পারেন, কিংবা আপনি চাইলে সরাসরি এই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, 0183-5253-166 এই নাম্বার। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময়, যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন এবং পড়াশোনা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পাইতে আপনারা আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারেন। সহজ স্কিল লিখে সার্চ দিলে চলে আসবে। আশা করি আমাদের পেজের ভিডিওগুলা এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কিংবা আদার্স পোস্টগুলো আপনাকে অনেক হেল্প করবে আপনার চাকরি পরীক্ষা প্রিপারেশনকে আরো আপগ্রেড করার জন্য। এবং যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য, যে কোনো দরকারে আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন 0183-5253-166 এই নাম্বারে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।